লাইভটা এক রকমের সুবিধা, ড্রাই এর হচ্ছে আরেক রকমের সুবিধা। লাইভেতে বেসিক্যালি কি হয়, ন্যাচারালি কি পাওয়া যায়, তো লাইভ ইনসেক্টসই, সব জীবজন্তুরা সব লাইভ ইনসেক্টসই পায় নেচারে। তো সেটা কি হয়, তাদের ওই যে হান্টিং যে ইনস্টিংক্টসটাকে ওটাকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিকঠাক রাখার জন্য যে বেসিক্যালি লাইভটা দেওয়া হচ্ছে তার কারণ। আমি আরওয়ানার একটা এক্সাম্পল নিয়ে বলছি। তো আরওয়ানাকে যখন খাওয়াচ্ছি উইকলি অল্টারনেট ডেজ করে, মানে 3 দিন সুপারাম খাওয়ানো যেতে পারে। 3 দিন তোমার একটা কোড, স্পেশাল কোড দেওয়া রয়েছে, যেটা আমাদের 10% ডিসকাউন্টই রয়েছে। তো এবার আমরা দেবাঙ্কনের ফার্ম পাইসিস সেখানে যাব, মানে আমরা ওখানেই আছি, এবং এই ফার্মে কি কি আছে এবারে আমরা এক এক করে গিয়ে চলুন দেখে নিই। দেবাঙ্কন, তোমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটাকে কি বলে? ডাম্পি ট্রি ফ্রগ। ডাম্পি ট্রি ফ্রগ, আচ্ছা। এরা মানে কি পেট হিসাবেই তো থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মোটামুটি, এটা কি একদম বাচ্চা? বাচ্চা নয়, বাচ্চা থেকে বেশ কিছুটাই বড়। ঠিক আছে। এটা কতটা বড় হয়? মানে আর কিছুটা হয়তো বড় হবে। এটাই প্রথমবার একে নিয়ে মানে আর কি এক্সপিরিয়েন্স করছি। আচ্ছা, ঠিক আছে, এখনো আন্ডার ট্রায়াল আর কি, মানে আমার এক্সপিরিয়েন্স আন্ডার ট্রায়াল। আচ্ছা। আর এ বেসিক্যালি হচ্ছে আমাদের সব ফিডার টেস্টিং এর জন্য। আচ্ছা, মানে আমাদের যে ওয়ার্মস গুলো খাওয়ানো হয় বা রোচেস খাওয়ানো হয়, এ হচ্ছে আমাদের সেই কারণে। এরা টেস্টার? হ্যাঁ, এরা হচ্ছে আমাদের টেস্টার। আচ্ছা। আর এমনি মানে যদি কেউ পেট হিসাবে রাখতে চায়, হ্যাঁ কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওদের জন্য তোমাদের যে ওয়ার্মস খায়, হ্যাঁ এদের পুরো ডায়েটটা ওটার উপরেই হয়। ওটার উপরেই হয়? হ্যাঁ, ইনসেক্টস এর উপরে। বাহ, খুব সুন্দর কালার, খুব মিষ্টি দেখতেও, আর শান্তভাবেই এরা আর কি থাকে। কোনো হচ্ছে সারাদিন ধরে যে আওয়াজ করবে সেটাও না, আওয়াজও করে না। খুব সুন্দর। এরা মানে এমনি কোথাকার বাসিন্দা? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান অরিজিন। হ্যাঁ। আচ্ছা। এখন তোমার হাতে কি রোদ পোয়াচ্ছে? হ্যাঁ, রোদ পোয়াচ্ছে এই শীতকালটাতে। মানে এদের রোদটা খুব লাগে, বা ল্যাম্প ওই সেমই আর কি, কচ্ছপের মতনই ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। এরা তো কি বলে অ্যাম্ফিবিয়ান্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিভাবে এমনি রাখলে কিভাবে রাখবে লোকে? এরা হচ্ছে তলায় খুব ভালোভাবে স্প্যাগনাম দিয়ে, কোকোপিট দিয়ে, তার উপরে স্প্যাগনাম দিতে হয়, ড্রাই মসটা দিয়ে, গাছপালা দিয়ে সুন্দর সেটআপ করে, আর ভেতরটাতে একটু হিউমিড রাখতে হয় যাতে একটু গাছপালাটা যাতে থাকে, গাছপালা থাকে একটু ভেতরে, ভ্যাপসাতে যাতে থাকে, মানে এর ময়েশ্চার লাগে, জল ব্যাপারটা যাতে থাকে এনভায়রনমেন্টে, এয়ারেতে, তাহলে ওরা ভালো থাকে। আর ওরা চড়তে পছন্দ করে, তো একটু উঁচু টাইপের কিছু প্লান্টস বা উঁচু টাইপের ডাল ফালটা নেওয়া যাতে করতে পারে। হ্যাঁ। আচ্ছা, বাহ, খুব সুন্দর। ঠিক আছে, চলো এবার তাহলে তোমার ফার্মের অন্য জায়গাগুলো দেখা যাক। চলো চলো। এখানে আমরা কিছু হোয়াইট র্যাটস, অর্থাৎ সাদা ইঁদুর দেখতে পাচ্ছি। সাদা আছে, আরো বিভিন্ন রকম কালার রয়েছে। তো এগুলো কি তোমার এখানেই ফার্ম করা হয়? হ্যাঁ হ্যাঁ, এখানেই ফার্মিং করা হয়। আর এদেরকে মানে যদি আপনারা রাখতে চান সাদা ইঁদুর স্টুয়ার্ট লিটল হিসাবে তো রাখতেই পারেন। আর এরা মোটামুটি তোমার এখানেই ব্রিড করা হয়, এবং এখান থেকে এটা হচ্ছে স্টকিং জায়গাটা, এটা স্টকিং ব্রিডিং ইউনিটটা আলাদা থাকে। আচ্ছা, এখানে কি কি ভ্যারাইটি আছে একটু বলো। এখানে হচ্ছে এমনি নরমাল হোয়াইট র্যাট, ঠিক আছে, হুডার র্যাট, আর হচ্ছে তোমার এইদিকে মাইস রয়েছে, বাই কালার মাইস বা নরমাল যা মানে মাইস হয় সেগুলো, ছোট যেটাগুলোকে বলে ছোট ইঁদুর। হ্যাঁ হ্যাঁ, ছোট ইঁদুর যেটাকে মাউস, মাইস। এখন আমরা পাইসিসের মানে দেবাঙ্কনের অফিসটাতে আছি। তো এখন দেবাঙ্কন, তোমাদের প্রথমে কি কি প্রোডাক্ট আছে একটু বলে দাও, তারপরে এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলবো, যে কোন প্রোডাক্টটার কি মানে কিভাবে কি ইউজ হয় সেগুলো। তো কি কি প্রোডাক্ট আছে এগুলো একটু বলে দাও। এখানে আমরা নানা রকম প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছি, সবই ড্রাই ওয়ার্মস আছে, ড্রাই লাইভ সবই আছে। আমরা বেসিক্যালি লাইভ ইনসেক্টস এর উপরে কাজ করি, ঠিক আছে, যে ফিডার পোর্শনটা যেটা থাকে, তো যেটা কেটার করছে সব রকম অ্যানিমেলস, বার্ডস, রেপটাইল যারা আছে তাদের জন্য। অ্যান্ড লাইভ সেগমেন্টের মধ্যে এটা আমাদের লাইভ মিলওয়ার্ম যেটা পড়ে, এগুলো হচ্ছে ছোট মিলওয়ার্ম গুলো।
আমাদের এখানেই পুরোটা আর কি প্রোডাকশন হচ্ছে। আর এটা হচ্ছে সুপার ওয়ার্ম, যেটা আরেকটু বড় সাইজের আছে, এটা আরেক ধরনের ওয়ার্ম হয় আর কি। তো এটা হচ্ছে বড় মাছ, যেরকম আরওয়ানা বা তোমার হচ্ছে বড় লিজার্ড যারা রাখে, যেরকম বিয়ার্ডেড ড্রাগন হোক, গেকো হোক, তো ওদের জন্য হচ্ছে এইগুলো দেওয়া হয়। আর বড় পাখি যারা টুকান রাখে বা ওরকম, তাদের জন্য এই বড় ওয়ার্মটা যায়। আর ছোট পাখি ছোট মাছের জন্য এই মিল ওয়ার্মটা যায়। আর নিচে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে রোচেসটা আছে। তো ওটা হচ্ছে আরশোলা বেসিক্যালি। তো আমরা এখানে 3 ধরনের আরশোলা, মানে ফিডার আরশোলা আর কি চাষ করি। তো তার মধ্যে হচ্ছে লবস্টার রোচ, ডুবিয়া রোচ আর হচ্ছে রেড রানার। এবার এরা ম্যাক্সিমাম হচ্ছে মাছেরা খায়, যেরকম তোমার হচ্ছে আরওয়ানা খায় বা তোমার হচ্ছে লিজার্ডসরা খায়, সেই কিছু কিছু পাখি খায়, সব মিলিয়ে মিশিয়ে আমরা এখানে আর কি পুরোটা প্রডিউস করছি। আর তার সামনে যে সেগমেন্টটা পুরোটা দেখছো, দ্যাট ইজ দ্য ড্রাইড ওয়ানস। এইগুলোকেই ড্রাই করে আমরা মিল ওয়ার্ম, সুপার ওয়ার্ম এগুলো ড্রাই করি। রোচেস আমরা ভেরি সুন আমরা ড্রাই করাবো, তার জন্য আমরা প্রোডাকশন বাড়াচ্ছি। ওয়ান্স আমাদের প্রোডাকশন সেই মানে ড্রাইয়ের মতো হয়ে গেলে আমরা ড্রাইটাও লঞ্চ করে দেবো। আর আরেকটা দুটো প্রোডাক্টও আছে যেটা আমরা এখানে রাখিনি, বাট খুব কম দেওয়া হয়, সেটা হচ্ছে ক্রিকেট, ঝিঝি পোকা যেটা বলে। তো ক্রিকেটটাও আমাদের থাকে, লাইভ থাকে না, ওটা আছে, এটা সার্টেন প্রোডাকশন, কারণ ওর একটু লিমিটেশন থাকে, যে ট্রান্সপোর্টেশন নিয়ে একটু প্রবলেম হয়, তো ওই জন্য ওটা লিমিটেড প্রোডাকশন হিসেবে আমরা রাখি। আচ্ছা, এবারে লাইভ যে সুপার ওয়ার্ম গুলো, এগুলো অনেকে টুকটাক আরওয়ানা বা মনস্টার ফিশকে ফিট করিয়েছে, যারা রাখে টাকে তারা জানে। আর ড্রাই যেগুলো হয়, তো ড্রাই আর লাইভের মধ্যে ডিফারেন্সটা কি হয়? মানে মানে প্রোটিনের কোনো ডিফারেন্স থাকে বা কিপিং এর সুবিধার জন্য কি জন্য মানে ড্রাই আর লাইভটাকে ভাগ করা হয়? লাইভটা এক রকমের সুবিধা, ড্রাই এর হচ্ছে আরেক রকমের সুবিধা। লাইভেতে বেসিক্যালি কি হয়, ন্যাচারালি কি পাওয়া যায়, তো লাইভ ইনসেক্টসই, সব জীবজন্তুরা সব লাইভ ইনসেক্টসই পায় নেচারে। তো সেটা কি হয়, তাদের ওই যে হান্টিং যে ইনস্টিংক্টস থাকে, ওটাকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিকঠাক রাখার জন্য যে বেসিক্যালি লাইভটা দেওয়া হচ্ছে তার কারণ। ঠিক আছে, এইবারে আমরা বাড়িতে কি করে, অনেক সময় আমাদের অ্যালাউ হয় না, লাইভ রাখতে দেবো না, বাড়িতে লোকেরা আপত্তি মনে করে, তো সেই সময় অনেকে ড্রাইটা প্রেফার করে। ঠিক আছে, এবার ড্রাইতে কি হয়, প্রোটিনটা কনসেন্ট্রেটেড আরো বেশি হয়ে যায়, আর হচ্ছে ময়েশ্চারটাও কিছুটা কমে যায়, ময়েশ্চার এটাতে আবার বেশি থাকে। ঠিক আছে, আর ড্রাইটা হচ্ছে কনভিনিয়েন্ট ভীষণ, মানে ফর এনিওয়ান। তো নিল, খুললো, দিল, দিয়ে আবার বন্ধ করে রেখে দিল। আর কিন্তু এটা আমি সবসময় বলি যে জলদি কনজিউম করে নিতে বাই 1 মান্থ, কারণ হচ্ছে এক্স্যাক্টলি বাই 1 মান্থ, 1.5 মান্থ, কারণ এর মধ্যে কোনো প্রিজারভেটিভ থাকে না, ডাইরেক্ট ড্রাই করা হয়, প্রসেস করিয়ে আমরা প্যাক করি, এটাকে ছেড়ে দিই, একদম ফ্রেশ। ওরকম না যে থাকবে মানে ভেতরে অনেক কিছু মেশানো আছে, ওরকম কিচ্ছু দেওয়া নেই। ঠিক আছে, ফ্রেশলি মেড। 1 মাস পর থেকে কি ওটা খারাপ হতে শুরু করে? অনেকে কি করে যে আমরা হয়তো কোনো সময় কৌটোটা ঠিক করে বন্ধ করলাম না, ঠিক আছে, বা কিছু একটা এক্স্যাক্টলি বিস্কুট রাখতে গেলে যেরকম হয়, এক্স্যাক্টলি প্যাকেজিং ঠিক আছে, প্যাকেটটা যে সিলটা খুলে দিলে তারপরে 1 মাস, তারপর নইলে শেলফ লাইফ আরো বেশি থাকে। মানে আনপ্যাক হয়ে গেলে 1 মাস হচ্ছে এক্সপায়ারি ডেট, 1 থেকে 1.5 মাস কনজিউম হচ্ছে বেস্ট। হ্যাঁ, ওর মধ্যে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ড্রাইতে প্রোটিনটা অনেক বেশি মানে কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে মানে আমার যা মনে হচ্ছে বিগিনারদের জন্য ড্রাইটা বেটার। না, দুটোই ওরকম করে কোনো ব্যাপার নেই, না ওরকম কোনো ব্যাপার নেই, দুটোই বেটার। এবার কনভিনিয়েন্স এর উপরে, এবার যেমন কি ছোট খুব অনেকে মাছ থাকে যারা হচ্ছে ছোট মাছ রাখছে, ওরা অনেক সময় এটাকে ক্রাশ করে খাওয়ানো পছন্দ করে, তখন ওটা কি ছোট ছোট মানে কি বল ফ্লেক্স টাইপের হয়ে যায়, তো ওরা তখন ড্রাই, তো লাইফটা তো ওরকম করে করা পসিবল নয়, তো ওই জন্য আমরা ড্রাইটাকে সেইভাবে আমরা ট্রিট করি। আচ্ছা, ওই ফ্লেক্স হিসেবে করার জন্য আমরা অনেকে পাখি রাখে, পাখিদের মানে এটা কি হয়, এটা অনেকে রাখতে অসুবিধা হয় বলে, মানে মেনটেন করতে অসুবিধা হয় বলে, তো ওরা তখন ড্রাইটা নিয়ে, যেমন পাখিদের কথা বলছিলাম এক্ষুনি, পাখিদেরকে খেতে দিলাম, হয়তো ওয়ার্ম একটু এদিক থেকে ওই দিক চলে যাচ্ছে, তো অনেকে সেটা একটু অসুবিধা হয়, যা ফিডব্যাক পেয়েছি, তো ওই জন্য ওরা কি করে আবার ড্রাইতে শিফট করে দেয়, যে আমরা খাবারের সাথে একটু মিক্স করে দিয়ে দেবো, পাখিরা পাখিদের মতো খেয়ে নেবে। মেন এটার প্লাস পয়েন্ট যেটা হচ্ছে খুব হাই প্রোটিন একটা ডায়েট। ঠিক আছে, আচ্ছা, পুরোপুরি কি এই ডায়েটের উপর কোনো পেটকে রাখা যায়? না, কখনোই না। সবসময় ডায়েট হচ্ছে শুড কনসিস্ট অফ লাইক অনেক রকম টাইপের জিনিস, এলিমেন্টস থাকা উচিত। না আমরা রোজ ডাল ভাত খেতে পারবো, না আমরা রোজ বিরিয়ানি খেতে পারবো, পসিবলই না। তো মানে ভ্যারাইটি ইজ দ্য ওয়ে। একটা আরওয়ানাকে যদি খাওয়ানো হয়, এবারে কি হয়, অনেক সময় আরওয়ানা শুধু সুপারম খাওয়া
শুধু সুপারআমই খাবে আর অন্য কিছু খাবে না, মুশকিল। সেটা খুবই বড় একটা প্রবলেম আরওয়ানা কিপারদের জন্য। মানে আমার আরওয়ানা আছে, এই জিনিসটা করার একটা টেন্ডেন্সি দেখায়, কিন্তু সেই সময় কি করি যে ওকে তখন সঙ্গে সঙ্গে এটা অফ করে দিই। ডায়েটে সবসময় প্রন, ঠিক আছে, নইলে হচ্ছে সুপার ওয়ার্ম, ডুবিয়া রোচ, মানে বিভিন্ন যা রোচেস আছে সেটা হোক, তেলাপিয়া মাছের ফিলে, আর ওই কি বলে ড্রাই স্টিক্স সপ্তাহে একদিন চলে। এইরকম মিক্স করে করে যদি খাওয়া দেওয়া হয় তাহলে হচ্ছে ওদের ডায়েটটা ভালো থাকে। এবার পাখিদের জন্য ডিফারেন্ট থাকে, সেটা পাখিদের বিশেষ মানে যারা মানে বিজ্ঞ যারা রয়েছে তারা আরো ভালো বলতে পারবে যে, কিন্তু একটা টাইপের না সারাদিন ধরে 7 দিন ধরে আমি মিলন খাওয়ালাম সুপারআম খাওয়ালাম, ওটা করা উচিত না। জেনারেলি আরওয়ানা যারা রাখে আর যারা বলে যে আমি আরওয়ানাকে লাইভ ফিডই করাই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে আমার দেখা তারা ওই মাছ খাওয়ায়, ছাট মাছ যেটাকে বলে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা ওইটা খাওয়ায় তাদের মানে মাঝে মধ্যে দেখা যায় যে মাছ খাচ্ছে না, খাওয়া বন্ধও করে দেয়, সেক্ষেত্রে তারা ওই সুপারমাম মাঝে মধ্যে ইউজ করে। এবার ওই যে ছাট মাছ বা এমনি ছোট মাছ যেগুলো খাওয়াচ্ছে সেগুলোর থেকে এগুলোর ডিফারেন্সটা একটু বলে দাও। হ্যাঁ, তার মধ্যে আমি একটা জিনিস বলবো, তুমি যে বললো যে মাছগুলোকে খাওয়া ছেড়ে দেয়, ঠিক আছে, ওই জিনিসটা যে কোনো জিনিসের উপরেই হতে পারে। ও চিংড়ি মাছও হট করে খাওয়া ছেড়ে দিতে পারে, সুপারআমও খুব সুস্বাদু হলো একটা টাইমে পরে সুপারআমও ছেড়ে দিতে পারে, ঠিক আছে, কারণ ওরা সবসময় আরওয়ানা খুব চালাক হয় আর ওরা সবসময় খাবারের ভ্যারাইটি খোঁজে। ওরা যেই বোর্ডাম ফিল করবে যে না আমার এক টেস্ট লাগছে, ভালো লাগছে না খেতে, ওরা ইচ্ছা করে খাওয়াটা বন্ধ করে দেবে, সেটা মাছ হোক সুপারআম হোক যেটাই হোক, যাই দেবে। আচ্ছা, এইবারে বাইরের যে ফিডার ফিশ গুলো যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল, তো ওটার থেকে কেন এইটা বেটার, কারণ হচ্ছে ওটা কোয়ারেন্টিন ফার্স্টলি প্রপারলি হয় না, ঠিক আছে, খুব ভালো করে মানে কোয়ারেন্টিন করা হলো, সপ্তাহে একদিন খেতে দিলাম, ঠিক আছে ফাইন, প্রবলেম নেই, কিন্তু কোয়ারেন্টিনই হয় না। ভেতরে কি ইন্টারনাল প্রবলেম আছে মাছের পেটের ভেতরে, কোনো ওয়ার্ম রয়েছে কিনা বা কোনো এক্সটার্নাল প্যারাসাইট রয়েছে কিনা, এবারে অনেকের পক্ষে পসিবল নয় সেটাও আইডেন্টিফাই করা, কারণ কেউ তো আর টেস্টিং করবে না একটা ব্যাচের পুরো ব্যাচ টেস্টিং করিয়ে বার করবে যে মাছের পেটে কি রয়েছে, পসিবল না। আর ম্যাক্সিমাম লোকেরা যারা নেয় লোকাল ফিশ স্টোর বা গ্যালি স্ট্রিট থেকে ওঠে, আর ওই ফিডার গাপ্পি, হ্যাঁ, আর গাপ্পি আমরা জানি যে মানে যেগুলো পাই বেসিক্যালি ওগুলো ড্রেন থেকেই তোলা হয়, তো অবভিয়াসলি ওর মধ্যে প্যারাসাইট থাকবেই, চোখে না দেখতে পারলেও খাওয়ার মাছ যেগুলো এক্স্যাক্টলি। আর গোল্ড ফিশেও থাকবে, অ্যাঙ্কার ওয়ার্মস থাকে, যেটা খুব বড় প্রবলেম। অ্যাঙ্কার ওয়ার্মে কি হয়, গায়ে লেগে থাকে, আর ওই যেই ওই মাছটা গেল মেন ট্যাঙ্কের ভেতরে, ওই আরওয়ানারও সেম ওই অ্যাঙ্কার ওয়ার্ম ধরে নেবে। এই যে এতগুলো ব্যাপার, এবার সেটাকে ট্রিটমেন্ট করার জন্য প্রচুর টাকা খরচা করতে হবে, কারণ আপনি মানে তুমি মাছটাকে তুমি ছাড়তেও পারবে না, কিছুই করতে পারবে না, তোমাকে তো ট্রিট করতে হবে। মানে ফিডার ফিশ থেকে ওই নানা রকম প্যারাসাইট আসার একটা চান্স থাকে, সেই দিক থেকে যদি আপনারা এইরকম মানে এটা যেহেতু একটা প্রপার ফার্মে প্রপারলি ব্যাপারটাকে তুমি ঢুকেইছো, তুমি দেখেইছো, আমরা যতটা ভিডিওতে আপনারাও দেখেছেন যে প্রপারলি ব্যাপারটাকে মেইনটেইন করে পরিষ্কার ভাবে জিনিসটাকে করা হয়, তো সেই দিক থেকে এই সব দিক থেকে খুব সেফ এই আর কি। 100% কোনো প্যারাসাইট হবে না এখান, এইটাতে কিছু প্যারাসাইট যাবেই না, 100% শিওর। আচ্ছা, এবার যেটা বলছিলাম, কোনো একটা ফিড এক মানে কন্টিনিউ খাওয়ানোটা ভালো না, তাহলে যদি কেউ মানে এখান থেকে ধরো ওয়ার্ম নিল, তো ওয়ার্ম কদিন খাওয়ানো যাবে, তারপরে ওই ডায়েটটা যদি একটু বলে দাও। আচ্ছা, আমি আরওয়ানার একটা এক্সাম্পল দিয়ে বলছি। তো আরওয়ানাকে যখন খাওয়াচ্ছি উইকলি অল্টারনেট ডেজ করে, মানে 3 দিন সুপারআম খাওয়ানো যেতে পারে, 3 দিন, 2 দিন বা 3 দিন মাছ যত লাইভ বলছো, হ্যাঁ লাইভটা খাওয়ানো যেতে পারে। এবার লাইভ না ড্রাই সেটা তোমার ব্যাপার, 3 দিন লাইভও হতে পারে ড্রাইও হতে পারে, কিন্তু 3 দিন এটা আমি মনে করি। সোমবারে আমি দিলাম হচ্ছে সুপারআম, মঙ্গলবারে আমি প্রন দিলাম, বুধবারে আবার সুপারআম দিলাম, বৃহস্পতিবারে প্রন দিলাম বা তেলাপিয়া দিলাম, ফ্রাইডেতে আমি এক রকমের আরশোলা দিলাম, শনিবারে আবার প্রন দিলাম বা পেলেটস দিলাম, দিয়ে রবিবারটা অফ, একটা দিন উইকলি কিছু দেবো না, এইভাবে যদি মিলিয়ে খাবারটা দেওয়া, মাছও ভালো থাকে। একদিন 2 দিন অফ দেওয়াটা কোনো প্রবলেম নয় মিড সাইজ মাছের জন্য, ঠিক আছে। ছোট যখন আরওয়ানা থাকে ওদের অনেক মানে একদম ইনিশিয়াল স্টেজে 2বার করে দিনে ফিডিং দিলে অসুবিধা নেই, আস্তে আস্তে ওদের ফিডিংটা কমাতে হয় উইথ টাইম। একটা অ্যাডাল্ট মাছ আরওয়ানাকেও আপনি ইচ্ছা মতো খাওয়াতে পারবেন না, ওর ইচ্ছা হলে তবেই খাবে, হ্যাঁ ওর মুডে চলবে, ওর ইচ্ছা হলে সে যত ছোটই হোক আর বড়ই হোক, ওর ইচ্ছা হলে তাহলেই ও খাবে, হ্যাঁ এই আর কি। তো মোটামুটি 10 ইঞ্চি ক্রস করে গেলে আস্তে আস্তে 10 থেকে 12 ইঞ্চি ক্রস করে
18 ইঞ্চি হ্যাঁ ক্রস, তোমার মোটামুটি ধরে রাখো 7 ইঞ্চি ক্রস করে গেল দিনে তখন একবার করে। মানে জেনারেলি লোকে কেনে 10 ইঞ্চির আশেপাশেই কেনে। হ্যাঁ তখন দিনে একবার করে ফিডিং ইজ এনাফ। দিনে একবার করে ফিডিং। হ্যাঁ তারপরে দিনে একবার করে ফিডিং হচ্ছে। তারপরে যেই মাছটা মোটামুটি 20 ইঞ্চি ক্রস করে গেল তুমি উইকলি 2 দিনও অফ দিতে পারো ফিডিং। 18-20 যেই হয়ে যাচ্ছে। হ্যাঁ 18-20, কারণ এবার যে অ্যাডাল্ট সাইজ যেটা এক্স্যাক্টলি, কারণ হচ্ছে ওদের আমাদের যেটা মেন। এটা কি তুমি সিলভার না এশিয়ান? আমি দুজনেরই কথা বলছি, দুজনেরই সেম। কারণ হচ্ছে তোমার যখন আমাদের বাড়িতে এশিয়ান 18 দিতে অনেক সময় লাগে। কোনটা? এশিয়ানের। হ্যাঁ 18 যেতে সময় লাগে, সিলভার অনেক তাড়াতাড়ি যায় সেটা বলছি। স্পিড ওয়াইজ বেশি। আমি বলি যখনই মাছটা ওই সাইজটা হিট করে যাচ্ছে আস্তে আস্তে তুমি 2 দিন করে 1 থেকে 2 দিন তুমি উইকলি অফ দিতে পারো, টানা নয়। তাতে একদিন দিলে বুধবারে আমি অফ দিলাম, রবিবারে অফ দিলাম, ওইভাবে। ঠিক আছে। আর এটা সুবিধা হয় যখন মাছটা একা বা কম ট্যাঙ্কমেটস আছে। আবার বেশি মানে যদি আবার হয় যে একটাই শুধু ট্যাঙ্কমেট রইলো, ও খিদে পেলে আর ওকেও মানে গিলে নিতে পারে মুডের উপরে। এই তো এইগুলো একটু সাবধানে দেখতে হবে। যদি অনেক ট্যাঙ্কমেটের মধ্যে থাকে তাহলে বেশি খালি পেটে না রাখাটাই ভালো। হ্যাঁ তখন ওদের ওভার ফিডিং নয়, আবার কম ফিডিংও নয়, খুব অ্যাপ্রোপ্রিয়েট না রাখাটা ভালো। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এই হচ্ছে মানে মোটামুটি কিভাবে মাছকে ফিডিং করাতে হবে এই এখানকার ওয়ার্মস দিয়ে, তারপরে চিংড়ি মাছ, তেলাপিয়া, ফিলেট, এই অপশনস গুলো। আচ্ছা, ওরা তো মোটামুটি ভেজ ফিডিং কোনো অপশন নেই এইসব টাইপের মাছের, মানে মনস্টার মাছের? ভেজ বলতে ওরকম না, ভেজ সেরকম কিছু না। দেয় অনেকে দেখেছি, সিদ্ধ কড়াইশুঁটি দিল, এ দিল, দেখেছি ভিডিওতে, কিন্তু না। মানে বেসিক্যালি নেচারে কি হয়, ওরা সপ্তাহে হয়তো একটা পাখি হয়তো গাছে বসেছে ধরলো, বা একটা হয়তো গিরগিটি ধরলো, ধরে ওই একটা সপ্তাহ বা একটা মাস ধরে হয়তো ওকে ওইভাবেই চালাতে হবে। নেচারে কিন্তু রোজ কিন্তু ওরা খাবার পাচ্ছে না। কারেক্ট। তো ওই ভেজ ফিডিং এর কনসেপ্টটা ওদের নেই। এবার যদি আমি জোর করে দিই সেটা একটা অন্য। ইনফ্যাক্ট ডিমও খায় মানে মাঝে সাঝে। আমিও যেমন আমার আরওয়ানাকে ডিমের সাদা অংশটা আমি সিদ্ধ করে একটু আধটু দিই, খুব ভালো খায়। আচ্ছা, তো এই অপশন গুলো আছে, মানে কত কি কি হতে পারে অপশন, লোকের মনে প্রশ্ন থাকে, তো সেটাই বলি। আচ্ছা, বাইসিসের মোটামুটি কি কি পেটস এর জন্য আর কি অ্যাভেলেবেল ফুড? আচ্ছা, কি রকম পেটস মানে যেগুলো এখানে রাখা যায় লিগালি, মোটামুটি কোনো অসুবিধা নেই, তারা রাখতে পারে? আচ্ছা, তো পেটস বলতে এক্সোটিক পেটস এর মার্কেট এখন খুব মানে ট্রেন্ডিং একটা মার্কেট। লিগাল অনেক রকম লিগাল ইলিগ্যালিটি নিয়ে এখন অনেক কনফিউশন রয়েছে। খুব বেসিক একটা লাইন বলছি, গুগলে গিয়ে সার্চ করবে যেটা হচ্ছে সাইটিজ। ঠিক আছে, সাইটিজে কি কি মানে লিস্ট আছে, লিস্টেড অ্যানিমেলস গুলো রয়েছে, যেটা ওই লিস্টে আছে না একদম টাচ করবে না। মানে বলে আমাদের ইন্ডিয়ান রুল অনুযায়ী যে পরিবেশ যে পোর্টালটা আছে, যেটা আমাদের মিনিস্ট্রি থেকে করা রয়েছে, ওই পোর্টালে যদি আমরা রেজিস্টার করে ডিক্লেয়ার করে তারপরে তার সার্টিফিকেট যদি থাকে, তাহলে আমরা ওই সাইটিস অ্যানিমেল গুলো রাখতে পারবো। ঠিক আছে, কিন্তু এখন যে সিনারিও হচ্ছে, অনেক রকম কনফিউশনের জন্য লোকেরা সেটা মানছে না, অ্যান্ড ফেক পেপার চলে এসছে। তারপরে অনেক অফিসিয়ালস আছে যারা হয়তো প্রপারলি জিনিসটাকে হয়তো কি বল পরিচালনা করতে একটু প্রবলেম হচ্ছে ডিউ টু আনরেগুলেটেড মানে ব্যাপার স্যাপারের জন্য। আবার অনেকে কোঅপারেটও করে। তো এইসব কনফিউশনের থেকে দূর থেকে লেটস মানে ওগুলোকে সরিয়ে দিয়ে যেটা নন সাইটিস স্পিসিস, যেমন সাপের মধ্যে যদি রাখতে হয় কর্ন স্নেক, ঠিক আছে, এখনো কোনো সাইটিসের লিস্টে নেই না। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস মানে তোমার ওয়ার্ল্ডে IUCN মানে এন্ডেঞ্জার্ড মানে কোনো এন্ডেঞ্জার্ডই নয়, তো ওই কর্ন স্নেক রাখতে পারবে। আবার অনেকে বল পাইথনটা বেশি প্রচলিত, বল পাইথন আবার রাখলে মুশকিল আছে, ওর জন্য পরিবেশের পেপার লাগবে। তো এবার পরিবেশের পেপার যদি ফেক হয় তাহলে রাখতে পারবে না, তখন তোমার প্রবলেম হবে যে তুমি ইলিগাল জিনিস রেখেছো। তো কর্ন স্নেক ইউর অ্যালাউড। এরকম আরো স্নেক আছে ভ্যারাইটি, যদি গুগলে সার্চ করা হয় পেয়ে যাবে। সেটা যদি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল থাকে তা রাখা যায়, কোনো সমস্যা নেই তাতে। আচ্ছা, এবারে গিরগিটির মধ্যে যদি বলি, এটা হচ্ছে বিয়ার্ডেড ড্রাগন। বিয়ার্ডেড ড্রাগন নন সাইটিস, কোনো প্রবলেম নেই। আর ইন্ডিয়াতে প্রচুর ব্রিডার আছে যারা বিয়ার্ডেড ড্রাগন ব্রিড করেছে সাকসেসফুলি। সেটাও রাখলেও কেউ কোনো প্রবলেম করবে না, পেপারে কোনো ব্যাপার নেই, ইউ ক্যান কিপ দ্যাট ইজিলি। ঠিক আছে, আরো যেরকম ফ্রগস আছে কিছু কিছু, তো আমার এখানেও ফ্রগস তুমি দেখেছো, আপনারা দেখেছেন, ওগুলো কিন্তু সাইটিসে নেই, যার জন্য আমি রাখি। আচ্ছা, তো বুঝে গেলেন যে কি কি রাখতে পারবেন সাইটিসে, মানে যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে, হ্যাঁ, পরিবেশ পোর্টালে গিয়ে, পরিবেশ পোর্টালে একবার
চেক আউট করে নিতে পারেন। আর যারা রাখছেন তারা নিশ্চয়ই জানেন কিভাবে রাখতে হয়, এই রুলসটা জেনেই রাখছেন। একদম একদম। আচ্ছা, তো এইবার আসি যে পাইসিসের যে যা আপনারা দেখলেন যে কিভাবে কাজ হচ্ছে, ভিডিওতেও দেখলেন যে তারা কাজ করছে, কিভাবে প্যাকিং হচ্ছে, একদম ওইভাবে প্যাকিং হয়ে আপনাদের বাড়িতে ডিরেক্টলি চলে যাবে। তো এটা তোমাদের মানে সাইট থেকে বুক করতে পারে, পাইসিসের সাইট থেকে, হ্যাঁ, ওয়েবসাইট আছে, অথবা অ্যামাজন থেকেও বুক করতে পারে। এই বুক করার সময় আপনাদের জন্য একটা স্পেশাল অফার দেবে। হ্যাঁ, তোমার একটা কোড, স্পেশাল কোড দেওয়া রয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পারবে, সাগরদা বলেও দেবে। সেটা দিলে যে কোনো প্রোডাক্ট ইউ আর পারচেসিং ফ্রম আওয়ার ওয়েবসাইট বা অ্যামাজন থেকে ডাইরেক্ট একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। অ্যান্ড ওটা আমাদের 10% ডিসকাউন্টই রয়েছে। ওটা 10%-এরই একটা ডিসকাউন্ট রয়েছে। কোড হচ্ছে AQ Sagar 10। এই কোডটা আপনারা দিয়ে ফার্স্ট টাইম যখনই কিনবেন, সে ফার্স্ট টাইমে আপনাদের 10% ডিসকাউন্টে পাইসিসের যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারেন, তাই তো? আচ্ছা, শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে এই যে ফার্মটা তোমরা চালাচ্ছ, তোমরা যে এই ফার্মিং গুলো করছো, বিভিন্ন রকম পোকামাকড়, র্যাটস যা আছে, তো এর জন্য কি কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে? না, সেরকম ভাবে এখন অব্দি কোনো রেগুলেটেড কোনো রুলস এন্ড রেগুলেশনস নেই, কিন্তু আমরা আমাদের মতো করে আমার যেগুলো কিছু কিছু সার্টিফিকেট আমার মনে হয়েছে সেগুলো আমি বার করে রেখেছি, বাট নট ম্যান্ডেটরি। ওটা হচ্ছে আমাদের জাস্ট কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ড মানে মেনটেন করার জন্য আমরা কিছু কিছু জিনিস মেনটেন করি, সেটাকেই করার জন্য, প্রোটিন অ্যানালিসিস করার জন্য। আচ্ছা, যদি কেউ এটাকে তোমার এখান থেকে এলো, এসে দেখে নিল, নিয়ে ক্যারি করে যেতে চায় আউট অফ স্টেট, তার জন্য কোনো প্রবলেম হয় কি? না, নিচে অনেকে ফ্লাইটে অ্যালাউ নেই, ফ্লাইটে অ্যালাউ নেই, ট্রেনে অ্যালাউ আছে। অনেকে আসে, এসে দূর দূর থেকে এসেও নিয়ে চলে যায়, কোনো প্রবলেম নেই এখানে ওয়ার্ক। কারণ অনেকে ভয় পায় যে মানে ডেলিভারিতে যদি স্ক্যাম হয়ে গেল, হয়ে গেল, তা আমার সেই অপশনটা আমি বলে দিই যে আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন, কোনো প্রবলেম নেই, এসে নিয়ে চলে যান পিক আপ করে। তো অনেকে নিয়েও যায়, কোনো প্রবলেম নেই। আর নইলে তো শুধু অ্যালাউ নেই, ফ্লাইটে ওরকম লাইভটা অ্যালাউ নেই। এর থেকে ভালো আমরা তো ডোর স্টেপ ডেলিভারি করি, সব মেট্রো সিটিজে 2 থেকে 3 মানে ওয়ার্কিং ডেজ এর মধ্যে ঢুকে যাবে। আর টায়ার 2 টায়ার 3 মানে একটু দূরের হলে সেটা 4 থেকে 5 দিন পৌঁছে যায়, কোনো অসুবিধা হয় না। তো তার থেকে ভালো ডিরেক্ট আপনারা। হ্যাঁ, আর এখানে অনেকে যারা আসতেও চায়, আমি বলে দিই যে মানে আপনারা আসুন, এসে পিক আপ করে নিয়ে যান, তাহলে কি মানে একটা ইন্টারাকশনও হয়ে যায়, আমার সেটাও ভালো লাগে বেশ, মোটামুটি কথাবার্তা হয়। এইভাবে আপনারা মানে ডিরেক্ট বুকিং করে অ্যামাজন থেকে বা ওদের সাইট থেকে বুকিং করে এই যা প্রোডাক্ট গুলো আপনারা দেখছেন, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে প্যাকিং হচ্ছে, সবই দেখতে পাচ্ছেন। ওইগুলো আপনারা, আর লাইভ গ্যারান্টি আছে, লাইভ গ্যারান্টি মানে 100% পৌঁছাবে মানে। আর যদি পুরো ফুল শিপমেন্ট যদি ডেড হয়, আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, ওগুলো যদি ফলো করে যদি আপনারা মানে সেই ভিডিও এভিডেন্স বা সবকিছু যদি দেওয়া হয়, তাহলে সেটা ফুল রিপ্লেসমেন্ট থাকে। এইটাও রয়েছে, এই ফ্যাসিলিটি গুলো আছে। তো থ্যাংক ইউ সাগরদা, পুরো ব্যাপারটাকে আমাদের কাছে পরিষ্কার করে বলার জন্য। নানা রকম প্রশ্ন তো থাকে অনেকের মধ্যে, আশা করি আপনাদের কিছু প্রশ্নগুলো মানে ক্লিয়ার করতে পেরেছি আমরা। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, দেবঙ্কনের সাথে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। শিওর, একদম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করবেন দাদা চ্যানেলকে একদম।